তো একটা স্ট্রিং এর লেন্থ কিভাবে বের করতে হয় সেই জিনিসটা এখন আমরা শিখবো। তো স্ট্রিং এর লেন্থ মানে তো 1 মিটার, 2 মিটার, 3 মিটার বা 3 ফুট, 10 ফুট বা গজ এরকম না, কিন্তু একটা স্ট্রিং এর লেন্থ বলতে প্রোগ্রামিং এ আমরা বুঝবো যে ওই স্ট্রিং এ কয়টি ক্যারেক্টার আছে। যেমন ধরো স্ট্রিংটি যদি হয় এমন BANGLA, তাহলে এই স্ট্রিং এর লেন্থ হবে 6, কারণ এখানে 6টি ক্যারেক্টার আছে, শেষের নাল ক্যারেক্টারটা কিন্তু কাউন্ট হবে না। আবার এমন যদি হয় ধরো M স্পেস I প্রশ্নবোধক, তাহলে এখানে এই স্ট্রিংটার লেন্থ কত? এই স্ট্রিং এর লেন্থ হবে 1, 2, এই স্পেস যে স্পেস নিজে একটা ক্যারেক্টার 3, 4, 5। আবার আমি যদি এখানে 2টা স্পেস দিতাম তাহলে এটার লেন্থ হতো 6। তাহলে একটা স্ট্রিং এর লেন্থ আমি কিভাবে বের করব? আমি একটা স্ট্রিং এর শুরু থেকে শেষ পর্যন্ত যাব, এবং প্রতি ঘর কিভাবে যাব তোমরা অ্যারে ট্রাভার্স করা ইতিমধ্যে শিখেছো যে অ্যারে লেকচারে। তো এটা হচ্ছে অ্যারের বি, হচ্ছে কি এখানে অ্যারের প্রথম উপাদান মানে 0তম উপাদান, তারপরের উপাদানটা হচ্ছে এ, তারপর হচ্ছে এন। তার মানে অ্যারের 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স এভাবে করতে করতে আমি যেতে থাকবো, এবং যত ঘর যাব আমার স্ট্রিং এর লেন্থের মান 1 করে বাড়াবো। যখন এখানে আসবো আমি 1 বাড়িয়ে দিব, আমার ধরো বি পেলাম, তার মানে আমার লেন্থ হচ্ছে কত এখন 1। তারপর এ পেলাম, এ পেলে আমার লেন্থ হবে কত 1 প্লাস 1। এন পেলে লেন্থ কি হবে আরো 1 বাড়বে, জি পেলে আরো 1 বাড়বে, এল পেলে আরো 1 বাড়বে, এ পেলে বাংলা আরো 1 বাড়বে, 6। তারপরে স্ট্রিং ক্যারেক্টারটা কি? একটা স্ট্রিং এর শেষ ক্যারেক্টারটা আমরা জানি কি নাল ক্যারেক্টার। তার মানে আমি যখন নাল পাবো তখন এই লুপ থেকে বের হয়ে যাব, এবং আমার লেন্থটা হবে কত 6। এখন তার মানে আমি লুপের কন্ডিশনটা কি, লুপটা কতক্ষণ চলবে? যতক্ষণ ক্যারেক্টারটা নাল না হবে, তাই না? এখন তাহলে চলো আমি কোড লিখে তোমাদেরকে দেখাই। এখন ধরো আমার একটা ক্যারেক্টার স্ট্রিং আছে str, এখন আমি গেটস দিয়ে ইনপুট নিলাম। এখন লেন্থ রাখার জন্য আমার ভেরিয়েবল লাগবে, আবার অ্যারেটা ট্রাভার্স করার জন্য ভেরিয়েবল লাগবে। আমি তাহলে int I এবং লেন্থ দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং লেন্থের মান শুরুতে দিলাম কত 0। এখন আমি একটা ফর লুপ ব্যবহার করব, এবং ফর I সমান 0। এখন কন্ডিশনটা কি আমি সেটা পরে লিখব। আমি একটা একটা করে অ্যারে ট্রাভার্স করব। লেন্থ সমান লেন্থ প্লাস 1। তার মানে এই লুপের মাধ্যমে দেখো আমি 0 থেকে শুরু করব এবং এক এক করে এগিয়ে যাব, এবং লেন্থের মান এক এক করে বাড়াবো, এবং শেষে আমি লেন্থের ভ্যালুটা প্রিন্টও করব। প্রথম %s, তারপর %d, কারণ %sটা হচ্ছে আমার str এর জন্য, আর লেন্থ হচ্ছে %dটা হচ্ছে লেন্থের জন্য। এখন তুমি বলো তো এই কন্ডিশনটা কি হবে এখানে? এখানে কন্ডিশনটা হবে কতক্ষণ লুপটা চলবে। আমি বললাম যে str I যদি নাল ক্যারেক্টার পায়। নাল ক্যারেক্টার পেলে কি হবে? কারণ এই কন্ডিশনটার মানে হচ্ছে নাল ক্যারেক্টারটা পেলে কন্ডিশনটা সত্যি হবে। তার মানে নাল ক্যারেক্টারটা পেলে সেখানে ঢুকবে, কিন্তু আমি তো এটা চাই না। আমি চাই নাল ক্যারেক্টার পেলে সে লুপ থেকে বের হয়ে যাবে, তার আগ পর্যন্ত সে লুপে ঘুরতে থাকবে। তাহলে এর উল্টা কন্ডিশনটা কি হবে? ইকুয়ালস টু, এটা হচ্ছে দুইটা সমান চিহ্ন, তার মানে ইকুয়ালস। আর তাহলে একটা যদি আমি নট দিয়ে দিই, তার মানে হচ্ছে নট ইকুয়ালস। যতক্ষণ এটা নট ইকুয়ালস হবে, যতক্ষণ এটা নাল ক্যারেক্টারের সমান না হবে, ততক্ষণ লুপটা ঘুরতে থাকবে এবং লেন্থের মান 1 বাড়তে থাকবে। যখনই সে নাল ক্যারেক্টার পেয়ে যাবে তখন আর লেন্থের মান 1 বাড়বে না, তখন আমি বের হয়ে যাব লুপ থেকে এবং লেন্থটা প্রিন্ট করব। চলো এখন আমরা প্রোগ্রামটা রান করি। বাংলাদেশ, যে লেন্থ অফ বাংলাদেশ ইজ 10। আসলেই কিন্তু বাংলাদেশে এখানে তুমি যদি গণো যে দৈর্ঘ্য হচ্ছে, এখানে 10টা ক্যারেক্টার আছে, সুতরাং এর লেন্থ 10। আবার যদি আমি এমন দিই, বলো তো কয়টা ক্যারেক্টার হবে? বাংলাদেশ হচ্ছে 10টা ক্যারেক্টার, আমি আগেই জেনেছি। LOV হচ্ছে 4টা, 14টা, I হচ্ছে একটা 15টা, আর এখানে একটা স্পেস 16টা, এখানে একটা স্পেস 17টা। তো দেখি আসলে 17 হয় কিনা। দেখো আমাদের আউটপুটও কিন্তু 17।
তো তুমি খুব মজার বিষয় শিখে গেলে, সেটা হচ্ছে লেন্থ বের করা।